হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ম্যাথ। আজকে আমি তৃতীয় শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আমার গণিত বইয়ের যে 23 নম্বর চ্যাপ্টারের যে সরলীকরণের অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলোর লাস্ট যে সরল করি 189 পৃষ্ঠার এই যে সরল করির অঙ্কগুলো আমি তোমাদেরকে সমস্তটা করে দেব। প্লিজ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে অঙ্ক করতে তোমাদের অনেক সুবিধা হবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চটজলদি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাতে তোমাদের অনেক অঙ্ক করতে অনেক সুবিধা হবে। তাহলে চলো শুরু করি। দেখো আমি বইয়ের মধ্যেই অঙ্কগুলোর সমাধান করে দিচ্ছি। তাহলে সরল করি কি, প্রথম অঙ্কটা কি আছে, 43 যোগ 6 মাইনাস বিয়োগ 8। তাহলে আমরা কি করব, প্রথমে এটা কি করব, যোগ করব। তাহলে 49, 43-এর সাথে 6 যোগ করলে 49 মাইনাস 8, তাহলে 41। বুঝতে পারলে? এবার 2 নম্বরটা কি আছে, দেখো প্রথম বন্ধনী দেওয়া আছে, তাহলে প্রথম বন্ধনী দেওয়া আছে মানে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। তাহলে 68 থেকে 5 বিয়োগ করো, তাহলে 63 মাইনাস 12। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, 6 থেকে 1 বিয়োগ করলে 5। এবারে কি আছে, 44 মাইনাস 8 মাইনাস 10। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে এই কাজটা করতে হবে, 44-এর থেকে 8 বিয়োগ করতে হবে। তাহলে 44-এর থেকে 8 বিয়োগ করলে হয় 36 মাইনাস 10। তাহলে কত করব, 26। বোঝা গেল? 4 নম্বরটা কি, এখানে বন্ধনী দেওয়া আছে, তাহলে বন্ধনীর কাজ আগে করতে হবে। তাহলে 72 থেকে 8 বিয়োগ করলে হয় 64, তার সাথে 6 গুণ করতে হবে। তাহলে 4 6 24-এর 4, হাতে থেকে 2, 6 6 36 আর 2 38। দেখো বোঝা গেল? এবারে কি করতে হবে, 96 গুণ 2 মাইনাস 22। তাহলে 96 গুণ 2টা আগে করতে হবে। তাহলে 2 এর সাথে 96 গুণ করলে কত হবে, 6 দুগুণে 12, 2 হাতে থাকলে 1, 9 দুগুণে 12, এই 9 দুগুণে 18 আর 1 19, 192 মাইনাস 22। তাহলে কত হবে, এটা 170। 2, হ্যাঁ 170। তাহলে 6-এরটা দেখো, তাহলে এখানে কি নিয়মটা ছিল, গুণের আগে আর পরে যদি যোগ বিয়োগ থাকে তাহলে গুণের কাজটা আগে হবে, এই কাজটা আগে হবে। তাহলে 134 মাইনাস 3 6 18, 8 হাতে থেকে 1, 3 দুগুণে 6 আর 1 7। তাহলে 14 6 হাতে থাকলে 1, 7 থেকে 8 আর 5 56। তাহলে এখানে বন্ধনী দেওয়া আছে, 88 থেকে 80 বিয়োগ 8 বিয়োগ করলে 80 ভাগ 8, তাহলে 10। এখানে কি হবে, ভাগটা আগে হবে, ভাগের আগে বা পরে। তাহলে 88 মাইনাস 8 ভাগ 8 1, সরি 88 মাইনাস 1, তাহলে কত হবে, 87। দেখো তারপরে কি, ভাগ আর যোগ আছে, তাহলে ভাগের কাজটা আগে হবে। তাহলে 5, এটা কত হবে, 5 18 90, 18 যোগ, তাহলে এটা কত হলো, 18 যোগ 8 সমান 26। তারপরে হয়েছে ভাগের কাজটা আগে করতে হবে, তাহলে 10 যোগ 3 সমান 13। তারপরে এলো 64 ভাগ 8, তাহলে ভাগ আছে মানে বাঁ দিক থেকে করতে হবে, 8 ভাগ 8 সমান 1। 12 গুণ 8 গুণ 2, তাহলে গুণের ক্ষেত্রে যে কোনো দিক থেকে করতে পারি। তাহলে 96 গুণ 2 সমান 192। তারপরে কি গুণ আছে, তাহলে 25 গুণ 4 আগে করলাম, তার সাথে 3, তাহলে 300 পেলাম। 64 ভাগ 16 ভাগ 8, তাহলে বন্ধনী দেওয়া আছে মানে বন্ধনীর কাজটা আগে, তাহলে 64 ভাগ 2 সমান 32। এবারে এটা কত আছে, 27 মাইনাস 8 মাইনাস 1, তাহলে বন্ধনীর কাজটা আগে, তাহলে 27 মাইনাস 7 সমান 20। এখানেও বন্ধনী আছে, দেখো 27 মাইনাস 8 মাইনাস 1, 27 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 19 মাইনাস 1, তাহলে কত পাবো, 18। বুঝতে পারলে? তারপরে দেখো 17 নাম্বারটায় কি আছে, 16 ভাগ 4 ভাগ 2। তাহলে 16 ভাগ 4টা আগে করতে হবে, কারণ ভাগের ক্ষেত্রে বাঁ দিক থেকে আগে করতে হয়। 16 ভাগ 4 করলে 4 ভাগ 2, তাহলে কত হলো 2।
এখানে কত আছে দেখো, 16 ভাগ 4 ভাগ 2। এখানে বন্ধনী দেওয়া আছে, তাহলে বন্ধনীর কাজটা আগে। 16 ভাগ 4 ভাগ 2 কত হলো না, 16 ভাগ 2 8। দেখো এখানেও আছে সেম নাম্বার, বন্ধনী নেই, তাহলে এখানে 2 পাচ্ছি, এখানে 8 পাচ্ছি। বুঝতে পারলে? তারপরে 19 নম্বরটা দেখো, 15 মাইনাস 16 যোগ 8। তাহলে এখানে এটাকে আমি এরম ভাবে সাজিয়ে লিখতে পারি, যোগটা আগে আগে লিখলাম, তারপর বিয়োগটা করলাম। দেখো তাহলে 15 আর 8 কত হয়, 23 মাইনাস 16, তাহলে কত হলো 7 পেয়েছি। দেখো এখানে কি সেম লিখি, যোগটা গুলো আগে লিখছি, এই যে 5-এর আগে যোগ আছে, 27-এর আগে যোগ আছে, তাহলে মাইনাস 30। তাহলে 27 আর 5টা আমার কাছে থাকলে কত হলো 32টা, সেখান থেকে 30টা বিয়োগ করছি, তাহলে কত হলো 2। দেখো বোঝা গেল? তাহলে এখানে আমরা কি শিখলাম, যে একাধিক গুণ বা ভাগ থাকলে কোন প্রক্রিয়াটা আগে করব, কখন প্রথম প্রথম বন্ধনী দিতে হবে, সেগুলো আমরা সবগুলো শিখে তার সরল করতে শিখলাম। বোঝা গেল? এই সরলগুলো তোমরা বারে বারে প্র্যাকটিস করবে, এটা পরীক্ষায় আসবে, পরীক্ষায় এখান থেকে সরল অবশ্যই আসবে। তোমরা যদি সরলের অঙ্কগুলো বুঝতে না পারো, তাহলে আমার চ্যানেলে সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা প্লে লিস্টে যাবে, গিয়ে আগের ভিডিওগুলো দেখে নেবে। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে রাখবে।